it doesn't mean to be happy, cause it looks like we all don't know. Hello everyone and welcome back to my channel Sip of Life with Kaido. আমি কৃষ্ণ নতুনদিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল বাজে এখন প্রায় 9টা। দিবাকর ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, ছেলেমেয়েরা স্কুল চলে গেছে, আর আমি এখন করতে এসেছি রান্না। দাঁড়া বিসেলটা করে দাও। যেরকমটা দেখেছো কালকে ব্লগে, আজকে হচ্ছে লিসা দিদির বার্থডে, কিন্তু লাকিলি আনলাকিলি আজকে হচ্ছে আমাদের টিউসডে। তো টিউসডে আমরা ভেজ খাই, তো তার জন্য কি বানাবো না কিছু তো বুঝে উঠতে পারছিলাম না। তো ছোলার ডাল বানাচ্ছি আর এদিকে বানাচ্ছি আলুর দম। আর কালকে রাত্রে যদি আমরা স্যুপ খেয়েছিলাম, রান্না অনেকটাই আছে, তো বেশি কিছু রান্না করব না। আর আজকের ট্রিটটা আমরা কালকে সেলিব্রেট করবো। আর যেহেতু আমরা বাঙালি, পায়েস বানাতেই লাগে, তো অফিস থেকে এসে আমি পায়েস বানাবো। এই হচ্ছে মোটামুটি ভাবনা আজকে। আরেকটাও বাইরে খেতে যেতে পারতাম, কিন্তু বাইরে খেতে যাচ্ছি না একটাই কারণে, সামনে মেয়ের পরীক্ষা। আর আমি একটু পরীক্ষার 15-20 দিন আগে থেকে আমি একটুখানি বাইরে খাওয়াটা বা বাইরে বেরোনো মেয়েকে নিয়ে বেশি অ্যাভয়েড করি, যাতে ওর শরীরটা খারাপ না হয়। এই হচ্ছে কাহিনী। তো চলো সকালবেলা শুরু করে দিচ্ছি রান্নাঘরের কাজ। ফটাফট এই রান্নাটা করে আমিও বেরোবো অফিসে, তোমরা সঙ্গে থাকো। মোটামুটি আমার রান্না করা শেষ। এখানে বানিয়েছি আলুর দম, আর এখানে আমি আমার টিফিনে নিয়ে যাওয়ার জন্য বানিয়েছি ফ্রাইড রাইস উইথ কর্ন অ্যান্ড পনির, আর বানিয়েছি কই গেল ডাল, ছোলার ডাল। এই হচ্ছে আজকে আমার সব দুপুরবেলা লাঞ্চের মেনু, আর সঙ্গে আছে বেগুন ভাজা। এই টমটার জ্বালায় ঘরে কেউ কাজ করতে আসতে পারবে না। টমও এদিকে ভাবো অবস্থা। দাস এসছে ঘরে আমার গিজারটা লাগাতে, আর একটা বাথরুমে, আর এদিকে ইনি কন্টিনিউয়াস চিল্লিয়ে যাচ্ছে, ব্যাড বয়। ওই দেখো সুন্দরী আমার গুদুকাল, সুন্দরী আমার গুদুকাল ছোনা বাবা। চলে এসেছি বাড়িতে অফিস থেকে, খুব খিদে পেয়েছিল, তাই বানাচ্ছি একটু আলু ভাজা, আর খাবো মুড়ি দিয়ে। অনেকদিন বাদে মুড়ি দিয়ে, আলু ভাজা দিয়ে, আর কড়াইশুঁটি দিয়ে। আর এই যে আমি কথা বলতে পারছি না, কারণ পিছনে বুবুল করছে, বুবুলের স্যারের কাছে টিউশন। আর 2টো বাটি মুড়ি, কারণ একটা বাটি দেবো স্যারকে, একটা বাটি খাবো আমি। চলো ফটাফট মুড়ি বাটিটা দিয়ে, আলু ভাজা দিয়ে মুড়িটা খাওয়া যাক। আর সঙ্গে দিয়েছি একটু বুট জ্বালার তেল। অফিস থেকে চলে এসেছি, খাচ্ছি এখন মুড়ি। খুব খিদে পেয়েছিল, মুড়ি তার সাথে আলু ভাজা আর মটরশুঁটি। আর আমার বাবাইও চলে এসছে। বাবাইয়ের ডান্স টিচার পাঠিয়েছে আমার জন্য পিঠে। মিনাকে পাঠায়নি তো। লাড্ডু সাথে এই পিঠেটা, এটা আমার খুব ফেভারিট একটা পিঠে, খুব টেস্টি হয়ে যায়। হ্যাঁ, আর সঙ্গে এই ভাজা পিঠে। 3 রকমের পিঠে, ভীষণ টেস্টি। তুই খেয়েছিস অলরেডি? হ্যাঁ, এটা খুব টেস্টি হয়। ঠিক আছে চলো এবার রান্নাঘরে গিয়ে রেখে দাও বাবা, আমি একটুখানি কাজ করে নিই। ঠিক আছে। আজকে না কয়েকদিন আগেই এই টমিনা অ্যালেক্সের এক জামা কাপড় পরে অনেকদিন আছে তো, আর ভীষণ ঠান্ডা পড়েছে, একটা জামা ধুয়ে দিলে সেদিনকে নাও শুকাতে পারে, তাই আমি এদের জন্য সব জামা অর্ডার দিয়েছি। তো এখন অর্ডার দিয়েছি কারণ আমি আগে দেখবো জামাটা কোয়ালিটিটা কেমন, তারপরে আমি আরো 2খানা অর্ডার দেবো। আর বেশ জলদি চলে এলো, পরশুদিন করে দিয়েছিলাম জানিস বাবাই। কোয়ালিটিটা কেমন মানে আসলে দেখতে লাগে জামাটার, অনেক বড় এসছে, এক্সচেঞ্জ করতে হবে, অনেক বড় এসছে জামাটা। দেখ তো, আমি স্মল ব্রিড দিয়েছিলাম। সেম না, এর মধ্যে 2-3 জন ঢুকে যাবে, যেখানে এরা সেখানে। কারোর ক্ষমতা আছে আমি এখানে একা বসবো। আর এইটা মাথায় না সব সময়
দুষ্টুমি বুদ্ধি। চলো অনেকটা রাত্রির কাছে ফটাফট গিয়ে ডিনারটা করে নেওয়া যায়। চলে এসছে সব খাবার। আজকে লিসা দিদির বার্থডে, কিন্তু আমরা সবাই খাচ্ছি ভেজ, কারণ আমরা কিছু ভালো কালকে খাবো, তাই তো দেবো। আর তারপরের দিন হচ্ছে চলো এবার আমরা খেয়ে নিই। এখানে আমার, এখানে বাবাইয়ের খাবার ডিউ, আর এখানে লিসা দিদির। লিসা দিদি হ্যাপি বার্থডে। थैंक यू। लिसा दीदी आज के আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি, কারণ बर्थडे सेलिब्रेशन कल होगा, क्योंकि तू तो वेज नहीं खाएगा ना लिसा, यू विल नॉट लाइक वेज, सो दैट्स व्हाई वी आर नॉट गोइंग एनीवेयर टुडे। ठीक है, চলো খেয়ে নিই এবার। আমাদের ডিনার শেষ। এখানে বুবুল পড়তে বসে গেছে, এখানে অ্যালেক্স করছে বদমাইশি, আর এই দেখো মামা করছে আমরা করে ঘুম। চলো এটাকে একটু পড়িয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখানে না একজন দাঁড়িয়ে আছে দরজা খোলার জন্য। বুবু সর, এই যে চলে এসছে। অনেকক্ষণ দরজা ধাক্কাচ্ছে, কতক্ষণে আমরা দরজা খুলবো, কিন্তু বুবুল পড়ছিল আমি আর তাই মিনামাকে আর ডাকিনি। এই যে চলে এসছে, কারণ যেই মিনামা আসবে সঙ্গে সঙ্গে মামায় দুষ্টুমি 4 ডবল হয়ে যায়, আর বুবুলের পড়াশোনা সব মাথায় উঠে যায়। এতক্ষণ মামা চুপচাপ আমার পাশে ঘুমোচ্ছিল। ইয়েস, আসো তুমি পড়তে আসো, পড়ে নাও। চলো ঠিক আছে, ঘুমাও, তুমি পড়ো। চলো শুরু করো বুবু, চলো। না কেন আজকে আমার পুরো এনার্জি পুরো ড্রেন আউট লাগছে। দিবাকরের পাশে বসে বলে যাচ্ছে ঘুমোবো না অফিসে কাজ করবো, আমি একদম চোখটা বড় বড় করে বললাম না, অফিসে কাজ করো। কেন বলো তো? কারণ বুবুলকে এখন আমার পড়ানো বাকি। কি অবস্থা নাকি কয়েকদিন ধরে আমার কি হয়েছে আজকাল, চোখের তলার কালি পড়ে গেছে। এই কালিটা চলবে এখন আমার, কারণ বাবাইয়ের পরীক্ষা, বাবার সাথে রাত্রির জাগতে লাগে। ও রাত্রির জাগা না, আমার বেশি ঘুম পেয়ে যাওয়া হয়। তো চলো একটুখানি বুবুলকে পড়িয়ে নি। যে জামা কাপড়গুলো এনেছিলাম প্রত্যেক কটা জামা বড় হয়েছে, যথারীতি প্রত্যেক কটা জামা এক্সচেঞ্জে পাঠাতে লাগবে। সাইজটা না আমি দেখিয়ে দিয়েছিলাম, স্মল বেড দিয়েছিলাম, কেন যে বড় হলো আমি জানি না। তো দেখতে লাগবে, এখন এক্সচেঞ্জে দিতে লাগবে, এই হচ্ছে কাহিনী। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চূড়ান্ত পরিমাণে ঘুম পাচ্ছে, চোখ টেনে রাখতে পারছি না, শরীরটা যখন ঘুম চাইছে একটু ঘুমিয়ে পড়াটা বেটার। দেখা হবে আবার কালকে একটা ঝকঝকে তকতক নতুন ব্লগের সাথে। দিব বাই, গুড নাইট সব বাকেট। এখানে আমি একা না, আমার সাথে সমস্ত সবাই আছে, প্রত্যেক কটা মানুষ। আর চলো দেখা হবে আবার কালকে, তখন অব্দি সবাই খুব ভালো থেকো। আর সবাই বলো জয় শ্রী রাম।